আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এর আগে কখনো খেয়েছেন কিনা আপনারা আমি জানি না, তবে ফার্স্ট টাইম আমি বানালাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, পাশাপাশি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং এখানে সামান্য পরিমাণে আদা বাটা নিয়েছি, আদা এবং রসুন বাটা। তো এটা আমি এর আগে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এবং সামান্য পরিমাণে রসুন কেটে রেখেছিলাম এবং ধনিয়া পাতা কেটে রেখেছিলাম। তো এটা আমি খুব ভালোভাবে মিক্স করব। আর আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু আসলে ইউনিক রেসিপি। এখানে আমি বানাবো রুই মাছের কাবাব। নামটা কেমন না? আসলেই। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি খেয়েছিলাম এক রিলেটিভের বাসায়। তো এরপরেই ভাবলাম আমি একবার বাসায় ট্রাই করব। আর খেতে এত ইয়াম্মি, ট্রাই না করে পারাও যায় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবং এখানে আমি একটু সামান্য পরিমাণে সরিষার তেল মিক্স করব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে সরিষার তেল মিক্স করে নিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওটাতে কোনো কিছু স্কিপ করিনি, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এটা ফলো করলে আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। এই মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাঁচা মাছ। এটা আমি আগে থেকেই মাছটা ছেঁচে মানে থেতলে নিয়েছিলাম, থেতলে কাটা বেছে এটা একদম কিমা টাইপ যেমন হয়, আমি সেরকম কিমা টাইপের মতো করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটার সাথে একটা মিক্স করে নেব। এটা খেতে কিন্তু একদম মাংসের মতোই লাগে, মাছের যে ফ্লেভার সেটা ওরকম থাকে না, একদম মানে খুবই ইয়াম্মি হয়, একদম মচমচা। যেমন গরুর মাংসের কাবাব যেরকম হয় যে মচমচা হয় না, একটু তেকতেকা টাইপের হয়, কিন্তু এটা কিন্তু একদম ভাজার পর অনেক অনেক ইয়াম্মি হয় আর অনেক মচমচা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে আমি এটা কাবাবের শেপ দিয়ে দিব। তো আপনারাও এভাবে করে নিতে পারবেন। আর এটা খেতে গরম ভাতের সাথে এত মজা, আর সাথে যদি 2টা শুকনো মরিচ ভাজা হয়, 1 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। আমি তো মানে সেই পরিমাণে আমার কাছে ভালো লেগেছে, আমি খেয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি শেপটা দিয়ে দিব। তো এভাবে আপনারা নিজেরাও বাসায় বানিয়ে খেতে পারবেন। আর এটা যে শুধুমাত্র রুই মাছ দিয়ে খেতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা যে কোনো মাছ দিয়েই খেতে পারবেন, যে কোনো বড় মাছ দিয়ে খেতে পারবেন। জাস্ট কাঁটাটা বেছে নিয়ে আপনাকে মাছের যে মাংসটা থাকবে সেটা আপনাকে কিমা করে নিতে হবে, জাস্ট এতটুকুই। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কোনো কিছু কাটছাট করিনি। তো আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং রেসিপিটা বানিয়ে খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলে রিভিউ দিবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।